হচ্ছে যেভাবে পিটিয়েছেন, মানুষকে এভাবে মারে আসলে? ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে। আজকে একজন মানুষকে আবেগের বশে পিটিয়ে মেরে ফেলা হয়। মানুষ কতটা নিচে নামলে আবেগের বশে মানুষ হয়ে তাকে মেরে ফেলে, তাকে হত্যা করে। মানুষ আবেগে উৎফুল্ল হয়ে হয়তো দু একটা চড় থাপড় দেয়, কিন্তু এই রকম নির্যাতন, নিষ্পীষণ এবং নির্যাতনের স্টিম রোলার কখনো চালানো হয় না। এটা কোনোদিনও আবেগ হতে পারে না। এটা মানুষের কতটুকু রাগ, কতটুকু ক্ষোভ থাকলে একজন মানুষকে এত বেধড়ক পেটাতে পারে, এত অন্যায় নির্যাতন তার উপরে চালাতে পারে। আজকে তোফাজ্জল তিনি মানসিক ভারসাম্য একজন রোগী ছিলেন। আর ভারসাম্যহীন রোগী এদের এখন যদি একটা কথা বলে তো কিছুক্ষণ পরেই সে কথাটা সে বলতে পারে না, অন্য কথা বলে ফেলে। তো আজকে যারা এই যে তোফাজ্জলকে এরকম আবেগের বশে পিটিয়ে মারলো, কোথায় বাংলাদেশ? আজকে কথা বলতে গেলে কথা বলতে বড়ই সমস্যা সৃষ্টি হয়। আজকে কি নিয়ে কথা বলবো? আজকে তোফাজ্জল তাকে ভাত খাইয়ে তাকে আবেগে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। বাইতুল মোকাররম মসজিদে র‍্যাগ দিয়ে ছোড়াছুরি হচ্ছে, জুতা দিয়ে ছোড়াছুরি হচ্ছে। দুই পক্ষের কন্দলে সাধারণ জনগণ কিন্তু বিপাকে পড়ে যাচ্ছে। আজকে কি নিয়ে কথা বলবো? আজকে কথা বলার কোনো ইস্যু নাই। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় বাইতুল মোকাররম মসজিদের মারামারি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই তোফাজ্জলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রল। একজন মানুষকে যদি মেরে ফেলা হয় বিনা দোষে, বিনা অপরাধে, তারা যে অভিযোগ দিয়েছে যে তোফাজ্জল নাকি মোবাইল চুরি করেছে, মোবাইল ফোন ৬টা ফোনের পূর্বেও চুরি হয়েছে, যার কারণে সে বলেছে নাকি যে তাদের লোকজন আছে, তারা নাকি এর সঙ্গে যুক্ত আছে, কিন্তু সে মানসিক ভারসাম্য রোগী ছিল। আর তাকে ভাত খাইয়ে যে এইভাবে নির্মমভাবে হত্যা করা হবে, এটা তোফাজ্জলও বুঝতে পারে নাই। আজকে আমরা যে চিত্রগুলি দেখলাম, তোফাজ্জলের জানাজা ইমাম সাহেব পড়ালেন। ইমাম সাহেব কান্না মাখা সুরে বলতেছেন যে তোফাজ্জলের মায়ের জানাজা আমি পড়াইছি, বাবার জানাজা আমি পড়াইছি। তোফাজ্জলের জানাজা যে আমাকে পড়াতে হবে এটা আমি বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম তোফাজ্জল হয়তো একদিন আমার জানাজায় দাঁড়িয়ে যাবে, আমার জানাজা করার জন্য সে দাঁড়িয়ে যাবে, অথচ সেই তোফাজ্জলের জানাজাই আমাকে করতে হলো। তোফাজ্জল কিন্তু তিনি একজন ভালো মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী স্টুডেন্ট ছিলেন। এই পাথরঘাটা এলাকায় তিনি যে কলেজ আছে সেই কলেজে কিন্তু অধ্যয়নরত ছাত্র ছিলেন। তার মামার নাম্বার, চাচার নাম্বার মুখস্থ থাকাই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। তোফাজ্জল তার মামাকে যখন ফোন দেয়, এই ফোন দুষ্কৃতীরা বলতে থাকে যে সে যদি নাম্বার বলতে পারে তাহলে সে তো মানসিক ভারসাম্য রোগী নয়। এটা বোঝা উচিত যে একজন ব্যক্তি ভারসাম্যহীন রোগী হলেও অনেক সময় তাদের সেন্স কাজ করে এবং তারা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারে, মেমোরিতে ধরে রাখতে পারে। আজকে তোফাজ্জলের ছোট্ট ভাতিজা কি করুণ দৃশ্য! আহারে, সে বলে গত 2 দিন আগে আমার চাচার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। যে তোফাজ্জল বাবা মাকে হারিয়ে পর ভাইটাকেও যখন হারালো, তখন সে মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে পড়ে। তিনি ঘটনাক্রমে কিন্তু ঢাকায় চলে আসেন এবং ঢাকার এই হলের মধ্যে ঢুকে পড়ে এবং তার নামে মোবাইল চুরির অপরাধে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই যদি হয় বাংলার জনগণের অবস্থা, তাহলে একটাবার চিন্তা করুন যে আমার বাংলাদেশে এক সাইডের বুকে গুলি চালানো হয়েছিল বলে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে, ছাত্র আন্দোলন ঝাঁপিয়ে পড়ে। আজকে
বাবা নাই মা নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। আরে জাতির বিবেক কোন জায়গায়? কোথায় আছে তাদের বিবেক? এদের বিবেক কবে জাগ্রত হবে? এদের বিবেক কবে জাগ্রত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের যেখানে মানুষ গড়ার কারিগর, যে জায়গা থেকে মানুষ হয়ে সবাই বের হয়, কিন্তু তারা যেই আচরণ, যেই বিধি যেটা দেখালো, এটার দ্বারা কিন্তু এটা প্রমাণ হয় না যে তারা মানুষ হয়ে বের হবে। এরা মানুষ হয়ে কখনো বের হতে পারবে না। এরা স্বশিক্ষায় সুশিক্ষায় কিন্তু শিক্ষিত হতে পারবে না। কারণ একজন ব্যক্তিকে যদি আবেগের বশীভূত হয়েই তারা এই অবস্থা করে ফেলে, তাহলে চিন্তা করুন যে এর চেয়ে বড় কিছু যদি হয় তাহলে তারা কি না করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকে একজন উকিল ভাই বললেন যে তার জন্য হয়ে আমি সারা বাংলাদেশ থেকে আর কেউ আসুক না আসুক, আমি তার জন্য হয়ে লড়বো। আলহামদুলিল্লাহ, তার কথা শুনে ভালো লেগেছে। এদের শাস্তি হওয়া দরকার, এদের একটা শিক্ষা হওয়া দরকার। কারণ এরা যদি এই শিক্ষাটুকু না পায় তাহলে ভবিষ্যতে এরা আরো বেপরোয়া হয়ে চলবে। সুতরাং এদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যম দিয়ে এদেরকে বোঝাইতে হবে যে অন্যায় অযথা কোনো মানুষকে পিটানো যায় না, এটা মানুষকে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি এই তোফাজ্জল এই ভাইটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো এবং তাকে, তার পরিবারকে, সকলকে তুমি মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আসুন আমরা দুনিয়াতে অন্যায়, পাপাচার, দুর্নীতি, আমরা এই সমস্ত অপকর্ম থেকে বিরত থেকে আমরা দেশকে গড়ি, দেশের পথে আমরা কাজ করি। আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা মানবতাকে সম্মান করতে শিখি, মানবতাকে আমরা সিলেক্ট করি, আমরা মানুষের জন্য হয়ে কাজ করি। এত দলাদলি নয়, এত হিংসি নয়। আমরা সকলের জন্য হয়ে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজগুলি করার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।